গতকাল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ম্যাচের দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল, কিন্তু সেই ফাঁকে আমরা একটি ম্যাচকে মিস করে গেছি। সেটা হচ্ছে কালকে রাত্রিরে মুখোমুখি হয়েছিল ওমান এবং স্কটল্যান্ড। তো আপনারা ভাববেন যে দুটো অ্যাসোসিয়েট নেশন মুখোমুখি হয়েছে, কি এমন হয়ে গেছে সেই ম্যাচে? তো সেই ম্যাচে হয়ে গেছে অনেক কিছু। তো কার্যত ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইংল্যান্ডের জন্য। এবার বলবেন কেন? কারণ যে স্কটল্যান্ড যে গ্রুপে রয়েছে, গ্রুপ বি, তো সেই গ্রুপে এখন অবধি কিন্তু লিগ টপার স্কটল্যান্ড এবং তাদের নেট রান রেট, তারা 3টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে এবং একটি বৃষ্টির জন্য হয়নি, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল এগেনস্ট ইংল্যান্ড ম্যাচটা। তো লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার এগেনস্টে যদি স্কটল্যান্ড হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে, তাহলে কনফার্ম কোয়ালিফাই করবে সুপার 8-এর জন্য স্কটল্যান্ড। তো গতকাল শুরুতেই ওমান টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো প্রথমে ব্যাটিং করে তারা 150 রান করেছিল এবং সেই রান চেস করতে নেমে 13 ওভার 1 বলে রান তুলে নেয় স্কটল্যান্ড। তো তাদের মাইন্ডসেটে এটাই ছিল, ওমানের এগেনস্টে ম্যাচ তো আমরা জিতে যাব, কিন্তু আমাদের যে রান রেট সেটা বাড়াতে হবে। তো তার জন্য যে অ্যাগ্রেসিভলি তারা ব্যাটিং করেছে, তো তাদের যে রান রেট সেটা সবার থেকে ওপরে। তো সম্ভবত আমরা হয়তো বা দেখতে চলেছি যে ওই গ্রুপ থেকে স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া সুপার 8-এর জন্য কোয়ালিফাই করবে এবং যে আগের টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল সম্ভবত এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে চলেছে। তার কারণ প্রথম ম্যাচ তাদের বৃষ্টির জন্য হয়নি এবং তারা অস্ট্রেলিয়ার কাছে কিন্তু একটি বড় ব্যবধানে হেরে গেছে। তো সেটা কিন্তু অবশ্যই ফ্যাক্টর হবে। তো কালকে যদি আমরা ওমানের হয়ে যদি পারফরমার দেখি, তাদের ওপেনার আতাভালে তিনি 54 রান করেছিলেন এবং লাস্টে এ খান 39 বলে 41 রানে নট আউট ছিল। এবং বোলিংয়ের ক্ষেত্রে 2টি উইকেট নিয়েছিল শেরিফ, কিন্তু তিনি 4 ওভারে 40 রান দিয়েছিল। কিন্তু সেই রান চেস করতে নেমে 3 উইকেট হারিয়ে রান যেমনি তোলে স্কটল্যান্ড, তাদেরও ওপেনার মুন্সি 20 বলে 41 এবং ওপেনার জোন্স 13 বলে 16। তো এই দুই ব্যাটসম্যানের কথা আমরা ইংল্যান্ড ম্যাচেই বলেছিলাম যে সেই ম্যাচেতে যে 10 ওভার তারা ব্যাটিং করেছিল এগেনস্ট ইংল্যান্ডের যে টপ 5টা বোলারের এগেনস্টে, সেখানে তারা 90 রান করেছিল কোনো উইকেট না হারিয়ে। তাদের কনফিডেন্স দেখেই বোঝা যাচ্ছিল যে তারা পুরো রেডি হয়ে এসছে। তো তারপর ম্যাকমুলেন তিনি 31 বলে 61 নট আউট, 9টি 4 2টি 6 এবং বেরিংটন ক্যাপ্টেন তিনি 7 বলে 13 রানে আউট হয়ে যান এবং উইকেট কিপার ক্রস 8 বলে 15 রানে নট আউট ছিলেন 2টি 6 মেরে। তো পুরো টি-20 ওয়ার্ল্ড কাপে যে ওই গ্রুপের পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে এই ম্যাচটার পর থেকে। তো আমরা প্রথমে সকলেই এক্সপেক্ট করেছিলাম যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া নেক্সট রাউন্ডের জন্য যাবে আর বাকিরা এলিমিনেট হয়ে যাবে। তো সেই জায়গাতে স্কটল্যান্ড যা পারফর্ম করলো 3টে ম্যাচে, তো আমরা আশা করবো অস্ট্রেলিয়ার এগেনস্টেও তারা যেন খুব ভালোভাবে ফাইট করে। এবং উল্টো দিকে ওমান দল তারা চেষ্টা করবে, তারা এই ম্যাচটা কার্যত ওয়ান সাইডেড ম্যাচ হেরে গেছে, তারা চেষ্টা করবে যে নেক্সট ম্যাচে একটু বেটার পারফরমেন্স করতে, যাতে তারা এই বছর ওয়ার্ল্ড কাপ থেকে যে মোটিভেশন পাবে সেটাকে তারা নেক্সট ইয়ারের জন্য কাজে লাগাতে পারবে।